শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুমলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা জুমলা ইনস্টল করেছিলাম আমরা আমাদের লোকাল হোস্টে। তো ইনস্টল করে আমরা এটা পেয়েছি এবং আমরা জেনেছি যে এটা হচ্ছে আমাদের হোম পেজ, যেটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেল পেজ। যে আর্টিকেলগুলো আমরা হোম পেজ সিলেক্ট করে দেবো সেগুলো হোম পেজে আসতে থাকবে। তো এখানে আর্টিকেলের লেআউট খেয়াল করবেন। প্রথম আর্টিকেলটি হচ্ছে একটা ফুল উইড হচ্ছে এবং পরবর্তীগুলো আমাদের তিনটা এরকম কলাম হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা ফিক্স করে দিতে পারি এবং আমরা এই যে ব্যানারটা এটাও চেঞ্জ করতে পারি। এটা একটা মডুল, আর এটাও আমাদের মডুল। সার্চ এরিয়া এটা আমাদের মডুল, এইগুলো যেটা আছে সেটাও আমাদের মডুল। তো আমরা আমাদের সাইটকে যদি সাজাতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে নেব। তো তার আগে আমরা অ্যাডমিনিস্ট্রেটর এরিয়া সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। তো আপনারা জানেন যে জুমলা সাইটের অ্যাডমিনে ঢুকতে হলে আমাদের লিখতে হবে জুমলা সাইট স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে লিখলে আপনাদের এইরকম একটি অপশন আসবে। তো তারপরে আমরা লগ ইন করলাম। লগ ইন করলে আমরা আমাদের অ্যাডমিন প্যানেল দেখতে পারবো। তো অ্যাডমিন প্যানেলে এখানে আমরা এক এক করে পরিচিতি নেব। অর্থাৎ প্রথমে আমাদের সিস্টেম মেনু। তো সিস্টেম মেনু কন্ট্রোল প্যানেলে হচ্ছে আপনাদের কন্ট্রোল প্যানেলের হোম পেজ, অর্থাৎ এইটা। আর এখানে গ্লোবাল কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে আমাদের সাইটের যে কনফিগারেশনগুলো সেগুলো আমরা ফিক্স করতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে। সেই পেজে আমাদের কিছু অপশন আছে, এখানে খেয়াল করবেন। এখানে অপশন হচ্ছে প্রথমে আপনি সাইটের যে টাইটেল সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি এখান থেকে সাইট অফলাইন যদি চান সেক্ষেত্রে অফলাইন দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা কাস্টম মেসেজ যেটা সেটা সিলেক্ট করে দিতে পারেন যে কাস্টম মেসেজ কি দেখাবে। তো আপনি যদি চান যে অফলাইন ইমেজ এখানে থাকবে, দেখা যাচ্ছে একটা ডেমো ইমেজ থাকলে সেটা দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারবেন। ডিফল্ট এডিটর, অর্থাৎ আপনি কোন এডিটর ব্যবহার করবেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ আর্টিকেল লেখার সময় বা বিভিন্ন যে এডিটরের প্যানেল যেখানে আসবে সেখানে কি সিলেক্ট হবে সেটা। আর ডিফল্ট ক্যাপচা, এখান থেকে আপনি লগ ইন বা রেজিস্ট্রেশন এগুলোতে ক্যাপচা সিলেক্ট করে দিতে পারেন। তো জুমলা 3.0-তে রিক্যাপচাটা ইন্টিগ্রেটেড করা আছে, এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখান থেকে। ডিফল্ট অ্যাক্সেস লেভেল থাকবে পাবলিক, অর্থাৎ আমরা কোনো আর্টিকেল মডুল বা এই জাতীয় যখনই অ্যাড করব তখন এটা এগুলো ডিফল্ট অ্যাক্সেস এখানে থাকবে। আর ডিফল্ট লিস্ট লিমিট, অর্থাৎ আমরা যখন আমরা আর্টিকেল লিস্ট দেখব তখন ডিফল্ট ভাবে কতটা আসবে সেগুলো তো এখানে আপনি বাড়িয়ে নেবেন। অর্থাৎ এখানে বাড়িয়ে নিলে আপনারা এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে ডিফল্ট যেটা লিস্ট লিমিট এটা একটু বাড়িয়ে নেব, অর্থাৎ আমরা একটু বেশি করে নেব। তো এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার সার্ভারের চাপটা কেমন। আপনার সার্ভারটা ভালো হলে এই ক্ষেত্রে এগুলো করা যায়, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন ফাস্ট হতে হবে, কারণ ডিফল্টভাবে 20টা লোড হচ্ছে, কিন্তু 100টা লোড হতে হলে আপনার একটু দেরি করতে হবে, এরকম আর কি। ডিফল্ট ফিড লিমিট কতটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এসিওর কিছু সেটিংস আছে, মেটা ডাটা সেটিংস, অর্থাৎ সাইটের যে আপনার মেটা ইনফরমেশন, মেটা কিওয়ার্ডস, এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি ডেমো সাইট হয় সেক্ষেত্রে আপনি নো ইন্ডেক্স নো ফলো করে দিতে পারেন, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের প্রাইভেসি সেটিংসে করে থাকি। তারপরে অথর মেটা ট্যাগ শো করবে কিনা সেটা, এবং জুমলা ভার্সন সেটা অবশ্যই অফ করে রাখবেন, সেটাই সবচাইতে বেটার। তারপরে আমাদের এসইও সেটিংস আরও কিছু আছে, সেটার মধ্যে রয়েছে ইউআরএল রিরাইটিং। আপনি যদি চান যে আপনার ইউআরএল রিরাইট হবে, অ্যাড সাফিক্স টু ইউআরএল, এখানে আপনি ইউআরএল এর শেষে এইচটিএমএল যে সাফিক্সটা সেটা চলে আসবে অটো। এই জিনিসগুলো আপনি করতে পারেন। তো এখান থেকে আপনি আপনার সাইটে যে ইউনিকোড অ্যালায়েস, এইটা হচ্ছে আপনার সাইটের শেষে যে ইউআরএল দেখা যায়, অনেক সময় দেখা যায় যে সাইটের ঠিকানা স্ল্যাশ বাংলাতে অনেকগুলো চলে আসছে ইউনিকোডে, সেইগুলো যদি আপনি চান সেক্ষেত্রে এখানে ইয়েস বা নো করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে ইয়ে হবে। তো এটা হচ্ছে আমাদের সাইট হলো। এরপরে আমাদের সিস্টেম যেটা, অর্থাৎ সিস্টেমের এখানে আপনি হেল্প সার্ভারটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে লগ ফোল্ডারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ডিবাগ সিস্টেমগুলো আছে এখানে, আপনার ক্যাশ যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো এখানে চেঞ্জ করতে পারেন। তারপরে কিছু সার্ভার সেটিংস আছে যেটাতে আমাদের ডাটাবেস সেটিংস কোনো সময় যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে, তবে এখানে এগুলো খুব কেয়ারফুলি করতে হবে।
এখানে আপনি এফটিপি সেটিংসটা করে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনাদের বিভিন্ন প্লাগইনগুলো সরাসরি যে এফটিপি কানেকশন হয় সেগুলো এখান থেকে ডাটা ট্রান্সফার হবে। এছাড়াও আপনি মেইল সেটিংস করে রাখতে পারেন, যে মেইল সেটিংসগুলো আপনি পিএইচপি মেইল ব্যবহার করবেন নাকি আপনার যে এসএমটিপি যেটা আছে সেটা ব্যবহার করবেন, সেগুলো এখান থেকে কনফিগার করে দিতে পারেন। তবে এগুলো ডিফল্ট রাখলেই আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এরপরে আমাদের পারমিশন, যে পারমিশন সেটিংসগুলো ঠিক করে দিতে হবে। তারপরে আমাদের যেটা টেক্সট ফিল্টার, অর্থাৎ এখানে আপনি যদি কোনো ফিল্টার অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি সাইট সেটিংস। এখানে মেইনলি আমাদের প্রয়োজন হয় যে আমরা এসইও সেটিংসগুলো, মেটাডাটা সেটিংস এবং আমাদের সাইট সেটিংস এটাই বহুল ব্যবহৃত। তো সিস্টেম থেকে গ্লোবাল কনফিগারেশনের কাজ হচ্ছে এটাই। তো এখানে আরও কিছু সেটিংস আছে, গ্লোবাল চেক ইন এবং ক্লিয়ার ক্যাশ। আপনি যদি চান যে আপনার সাইটের অনেক ক্যাশ কুকি যেগুলো হয়ে গেছে, তো সেগুলো আপনি এখান থেকে ক্যাশ কুকিজগুলো এখান থেকে ক্লিয়ার করতে পারেন, আপনি সিস্টেম ইনফরমেশনটা পেতে পারেন, অর্থাৎ আপনার সিস্টেম সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখান থেকে আপনি পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম যেই মেনুটার কাজ। এখানে আপনি এইগুলো কনফিগারেশন চেঞ্জ করে দেখবেন, তবে চেঞ্জ করার আগে অবশ্যই সেটা জেনে চেঞ্জ করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।